প্রথমে এক্সাম যে সফটওয়্যার আছে সফটওয়্যারটা স্টার্ট করতে হবে। স্টার্ট করি। আজকে তোমার ওয়ার্ডপ্রেস ইনস্টল থেকে সবগুলাই দেখবো, ঠিক আছে? অ্যাডমিন স্ক্রিন শেয়ার অ্যাডমিন এখানে আমাদের কি করতে হবে? ডাটাবেস ক্রিয়েট করতে হবে। এখানে ডাটাবেস ক্রিয়েট করতে হলে আমাদের ইনস্টল করা আছে ওই ডিরেক্টরিটা আমাদের খুঁজে বের করতে হবে, ঠিক আছে? সেটা হচ্ছে এখান থেকে htdocs এর এখানে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। সেক্ষেত্রে আজকের ক্লাস ধরো ক্লাস 3 দিলাম, ঠিক আছে? wp ক্লাস 3, ঠিক আছে? এখন এইটা করি, দেখো আনজিপ যেগুলো ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো আমরা সাধারণত একদম রুট ডিরেক্টরিতে নিয়ে আসবো, যেটাতে আমাদের তোমার হচ্ছে এই যে ফোল্ডারের নাম আমরা সেভ করব ক্রিয়েট করবো এই ফোল্ডারের মধ্যে আমরা নিয়ে আসবো, আর বাকিগুলো ডিলিট করে দেবো, ঠিক আছে? ওকে, দেন এই সেম নামে আমরা একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে। তাহলে wp প্লাস 3 জেনারেট। ওকে, দেখো এখানে তোমার এই যে ডাটাবেস ক্রিয়েট হলো না, এই ডাটাবেসের আন্ডারে অনেকগুলো টেবিল ক্রিয়েট হবে। এখানে যে ক্রিয়েট টেবিল এগুলা অটোমেটিক্যালি ওয়ার্ডপ্রেস এগুলা ক্রিয়েট করবে। যেমন দেখো আমার পূর্বে ইনস্টল করা ছিল এই যে wp স্লাইডার নামে একটা ইনস্টল করছিলাম ডিরেক্টরি। দেখো এর মধ্যে ওয়ার্ডপ্রেস আছে, দেখো কতগুলা ফোল্ডার টেবিল এগুলা ক্রিয়েট হয়েছে, এর মধ্যে সকল কিছু আছে wpc রেট এগুলা, মানে এগুলা সকল কিছু যতগুলো ফাইল আমরা ওখানে কাজ করব সবগুলো এখানে ক্রিয়েট হবে আর কি। এই বিষয়টা এখানে আছে, এখন দেখা যাক। এখন আমরা কি করব? লোকাল হোস্ট wp প্লাস 3। ওকে, কন্টিনিউ, গো ডাটাবেস নেম wp প্লাস 3, ইউজার নেম রুট, পাসওয়ার্ড দেওয়ার কোনো প্রয়োজন নাই, যা আছে তাই, সাবমিট। রান ইনস্টলেশন, সাইট নাম একটা দিলাম যে আজকে হচ্ছে ওয়ার্ডপ্রেস ক্লাস ক্লাস 3। ইউজার নেম দিলাম, একটা অ্যাডমিন দিলাম, ঠিক আছে? তো অন্য নাম পাসওয়ার্ড দিতে পারো, ধরো আমরা দিলাম অন্য নাম দিলাম অ্যাডমিন 2 3 4 1 2 3 4 কনফার্ম। এটা উইক পাসওয়ার্ড, ওই কারণে এটা যদি আমরা আরো, এটা দরকার নাই, এটা যা আছে তাই ইনস্টলেশন। এখানে একটা ইমেল দেওয়া প্রয়োজন ছিল, তো সরি, আসলে ইমেলটা দিই। এখানে যে কোনো ইমেল দেওয়া যায়, আমার নিজস্ব ইমেল দিলাম। লগইন, তারপর এখানে ইউজার নেম পাসওয়ার্ড, দেন লগইন, স্টাম্পে দিলাম। ওকে, আমাদের ডিফল্ট যে ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেল এবং ডিফল্ট যেটা সেটআপ, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। ডিফল্ট ভাবে আমরা কি কি পাই এখানে? ডিফল্ট ভাবে পাই হচ্ছে একটা থিম ইনস্টল করা থাকে ডিফল্টে,
সেটা হচ্ছে 2023 আর এটা আমরা আপডেট দিতে পারি জাস্ট এটা তারপরে এটা স্টক করা আছে প্লাগইন আছে আপডেট দিই প্লাগইন এখানে এগুলো আমরা ডিলিট করে দেব কোনো প্রয়োজন নেই ওকে